সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ অংশের প্রথম যে ব্যাকরণিক বিষয় সেটা হচ্ছে উচ্চারণ। চলুন তাহলে আমরা আমাদের উচ্চারণ নিয়ে কথা বলা শুরু করি। প্রথমে দেখেন আমি শিরোনাম লিখে রেখেছি, আমাদের বিষয় আছে আজকে উচ্চারণ। এখন আসে উচ্চারণ, একটু মনে রাখবেন উচ্চারণ হচ্ছে ব্যাকরণের ধ্বনিগত প্রক্রিয়া। তাহলে আমরা একটু লিখে নেই উচ্চারণ ব্যাকরণের ধ্বনিগত প্রক্রিয়া। ধ্বনিগত প্রক্রিয়া। উচ্চারণ কত প্রকার? উচ্চারণ হচ্ছে দুই প্রকার। উচ্চারণ কত প্রকার? উচ্চারণ দুই প্রকার। তাহলে লিখি দুই প্রকার। এখন কথা আছে স্যার এই উচ্চারণ দুই প্রকার কী কী, কীভাবে জানবো? চলো তাহলে একটু আমরা দেখি উচ্চারণ দুই প্রকার কী কী। আমাদের দুই প্রকার উচ্চারণ হচ্ছে নাম্বার এক সংবৃত। সংবৃত উচ্চারণ কাকে বলে? সংবৃত উচ্চারণ হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণকালে যেসব ধ্বনি উচ্চারণের সময়, সময়গুলো দেখে নেই, যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বা চোয়াল, দুটি বাক্যান্তের কথা বললাম, ঠোঁট বা চোয়াল তুলনামূলক কম, দুঃখিত কম নয় বেশি, তুলনামূলক বেশি গোল হয়, তাকে উচ্চারণীতি বলে, তাকে সংবৃত উচ্চারণ বলে, তাকে সংবৃত উচ্চারণ বলে। তাহলে একটু খেয়াল করি আমরা কী লিখলাম। আমাদের এখানে পয়েন্ট পাবো হচ্ছে দুইটা পয়েন্ট আমাদের ফোকাস করান। একটা হচ্ছে ঠোঁট বা চোয়াল, দুটো অংশ আমাদের দুটো বাগযন্ত্র, একটা হচ্ছে ঠোঁট বা চোয়াল, আরেকটা হচ্ছে বেশি কী হবে, ঠোঁট গোল না বিস্তৃত, ঠোঁট গোল হবে। তাহলে সংবৃত মানে হচ্ছে ঠোঁট তুলনামূলক বেশি গোল হওয়া। আবার বলছি সংবৃত হচ্ছে ঠোঁট বা চোয়াল তুলনামূলক বেশি কী হওয়া, গোল হওয়া। এবার হিসাব দুই নম্বরে কী আছে, বিবৃত। বিবৃত ধ্বনি কীরকম তাহলে একটু এটাকে সংজ্ঞা লিখে নেই। দুই নম্বর আছে বিবৃত। বিবৃত। তাহলে এবার বিবৃত উচ্চারণীতি কাকে বলে? বিবৃত হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণকালে, ধ্বনি উচ্চারণের সময়, যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বা চোয়াল, ঠোঁট বা চোয়াল তুলনামূলক বেশি বিস্তৃত হয়, তাকে বিবৃত উচ্চারণ বলে। বিবৃত উচ্চারণ বলে। এখন কথা হচ্ছে স্যার তাহলে এখানেও খেয়াল করি, আরেকটা যেরকম ছিল ঠোঁট বা চোয়াল, এখানেও ঠোঁট বা চোয়াল আছে। এবার ঠোঁট বা চোয়াল কী হবে, বিস্তৃত হবে। স্যার বিস্তৃত মানে কি? বিস্তৃত মানে আমরা সাধারণত বুঝি, তারপরে একটু সহজভাবে বুঝিয়ে দিই, লিখে দিই, ছড়ানো। ছড়ানো। তাহলে আমরা বিবৃত ধ্বনি কোনটা পাচ্ছি? বিবৃত ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বা চোয়াল তুলনামূলক বেশি কী হবে, তুলনামূলক বেশি বিস্তৃত হতে বা ছড়াবে, বিস্তৃত হবে বা ছড়াবে। তাহলে দেখেন একটু বোঝার জন্য পায়, বিস্তৃতর শুরুতে আছে কি, বয়সীকারবি। বিস্তৃতর শুরুতে পয়সীকারবি, বিবৃতর শুরুতে আছে বয়সীকারবি। তাহলে বি মানে বিবৃত। তাহলে আমরা পেলাম সংবৃত ধ্বনি কীরকম পেলাম? সংবৃত ধ্বনি পেয়েছি যেসব ধ্বনি উচ্চারণ তাহলে ঠোঁট তুলনামূলক বেশি কী হবে, গোল হবে।
ঠোঁট বা চোয়াল তুলনামূলক বেশি গোল হলে সংবৃত, আর যদি ঠোঁট বা চোয়াল তুলনামূলক বেশি ছড়িয়ে যায় বা বিস্তৃত হয়, তাহলে সেটা হবে বিবৃত। এখন সংজ্ঞা দিলাম, সংজ্ঞা দিয়ে তখন সময় বুঝি না, চলেন আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে সংবৃত বিবৃত পার্থক্যটা কোথায় হয়। তাহলে আমাদের সংবৃত বিবৃত হয় এরকম ধ্বনি আছে কয়টি? আমাদের বর্ণমালায় এই সংবৃত বিবৃত উচ্চারণ দিতে আসছে 3টা ধ্বনি বলেছিলাম, অ, আ, এ, অথবা অ, আ, অ, এ, আ, যেভাবে আমরা বিষয়টা আছে। দেখি অ দিয়ে কীরকমভাবে সংবৃত বিবৃত হয়। দেখেন অধ্বনি দিয়ে যদি লিখি, দেখেন বানান আমরা অতি, আরেকটা যদি লিখি অনেক, তাহলে দেখেন 2টা বানানে কি আছে? বর্ণ ব্যবহৃত হয়েছে, অবর্ণ ব্যবহৃত হয়েছে। এবার উচ্চারণ যখন করতে যাচ্ছি কি লিখতেছি? এটা কি আমরা অতি বলি না অতি বলি? অতি বলছি। আবার এটা উচ্চারণটা কি বলতেছি? অনেক, নাই তো অনেক, অনেক। তাহলে একবার আমরা অয়ের উচ্চারণ পাচ্ছি অয়ের মতো, আরেকবার অয়ের উচ্চারণ পাচ্ছি অয়ের মতো। এবার আপনারাই বলুন তো, কোন ধ্বনি অধ্বনিটা কোন সময় উচ্চারণের সময় ঠোঁট বেশি গোল হয়, অথবা কোন সময় উচ্চারণের সময় ঠোঁট বেশি ছড়িয়ে থাকে? যদি ওয়ের মতো উচ্চারণ করি, যদি ওয়ের মতো উচ্চারণ করি, তাহলে আমাদের ঠোঁটে একটা চাপ পড়ে না, তুলনামূলক বেশি গোল হচ্ছে। আর যদি অয়ের মতো বলেন, দেখেন ও বলতে যতটা পেশিতে চাপ দিতে হয়, ও বলতে যতটা ঠোঁটের চাপ পড়ে, অ বলতে ঠিক অতটা ঠোঁটে চাপ দিতে হয় না, চাপ পড়ে না। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু ওয়ের মতো উচ্চারণ হতে ঠোঁট বেশি গোল হয়। আর বলেছিলাম যে যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি গোল হয় সেগুলো একটু বলা হয়, সেগুলোকে বলা হয় সংবৃত। আর যদি অয়ের মতো হয়, অয়ের মতো হলে ওয়ের মতো উচ্চারণ তাতে যেরকম ঠোঁট গোল হয়, তুলনামূলক বেশি বিস্তৃত থাকে, এই কারণে হচ্ছে বিবৃত ধ্বনি। এইটা ভালোভাবে বুঝতে পারেন, আশা করি পরে বুঝতে পারেন। এই কারণে এটা বোঝানোর জন্য একটু বেশি কথা বললাম যে যদি ওয়ের মতো উচ্চারণ হয়, দুইটা ভাবেই উচ্চারণ হতে হবে। দুইটা যদি হয় স্বাভাবিক উচ্চারণ, ওয়ের মতো উচ্চারণ এটাও স্বাভাবিক উচ্চারণ, অয়ের মতো উচ্চারণ এটাও স্বাভাবিক উচ্চারণ, এটা অয়ের উচ্চারণ নীতি। কিন্তু অটা যখন ওয়ের মতো উচ্চারণ করে তখন আমার ছোট বেশি গোল হচ্ছে, এ কারণে সংবৃত। আর অয়ের মতো উচ্চারণ করলে ওয়ের তুলনায় বেশি ছড়িয়ে থাকছে, এ কারণে কি বিবৃত। আশা করি এটুকু বুঝতে পারছি। এবার আসে আমাদের অন্য ধ্বনি এর ক্ষেত্রে দেখেন, এর ক্ষেত্রে আমরা কি 2 রকম উচ্চারণ পাই। কীরকম? আপনারা দেখেন লিখে এ ক টরে শিক্ষার্থী একটি। আচ্ছা, 2টা শব্দ তো ব্যবহার করি, বা আবার 2টা শব্দ কি কোন বর্ণ দিয়ে লিখেছি? 2টা শব্দ আমাদের বানানো আছে এ দিয়ে। এবার আসছে আমাদের আলোচনায় যে স্যার উচ্চারণ কীরকম বলেন? এটা কি এ বলেন নাকি এক বলেন? বলে হচ্ছে এক। তাহলে পরেরটা একটি না একটি। তাহলে 2টা বানানে আমাদের এ দিয়েছিল, 2টা বানানে কি এ দিয়েছিল। বা সমস্যা কী হচ্ছে? সমস্যা হচ্ছে এক জায়গায় এর উচ্চারণ পালন কার মতো? এর মতো। আরেক জায়গায় এর উচ্চারণ পালন এর মতো। এবার আমার বিবেচনার ভার আপনাদের হাতে। দেখেন আপনি যখন এর মতো উচ্চারণ করেন তখন কি ছোটটা বেশি গোল হয়, নাকি এর মতো উচ্চারণ করেন তখন কি ছোট গোল হয়? এর মতো উচ্চারণ করে বেশি ছড়াচ্ছে, এর মতো উচ্চারণ করতে ছোট বেশি ছড়াচ্ছি। যেহেতু ছোট বেশি ছড়াচ্ছে, ছোট ছড়ানো মানে কি হয়? ছড়ানো মানে বিস্তৃত, আর বিস্তৃত মানে কি? বিস্তৃত মানে বিবৃত। তাহলে যখন এর মতো উচ্চারণ হয় তখন হচ্ছে বিবৃত। এটা এর মতো উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁটটা যতটা ছড়ায়, এটা এর মতো উচ্চারণ করলে ছোট ছড়ায় না, অতটা ছড়ায় না। তার মানে এর তুলনামূলক বেশি গোল থাকে, তুলনামূলক বেশি গোল থাকে। দ্যাট মিনস এর মতো বেশি ছড়ায় না। যেহেতু এর মতো বেশি ছড়ায় না, তার মানে কি সে কম ছড়ায়, আর কম ছড়ালে তো গোল থাকে মানে কি সংবৃত, গোল থাকে মানে সংবৃত। আরেকটা ধ্বনির কথা বলেছিলাম আধ্বনি। আমাদের 2টা ধ্বনি পেয়েছি, এ, আরেকটা ধ্বনি হচ্ছে আমাদের আধ্বনি। আয়ের উচ্চারণটা দেখি, এটা সাধারণত সচরাচর আমরা খেয়াল করি না, কিন্তু এটা আমাদের বর্ণমালার আলোচনার একটি বিষয়। দেখেন আমরা যখন বলি আমরা, এই কথাটাই বলছি, এই শব্দটাই বলছি আমরা। আরেকটা বলছি জ্ঞান। তাহলে এই জায়গায় আছে স্বরে আ,
আবার এখানে বলতে স্যার এই জায়গায় আ কোথায় আসবে? দেখেন এই জায়গায় এই যে স্বরে আকার, এই কাটা মানে তো স্বরে আ, কাটা মানে কি স্বরে আ। এবার উচ্চারণটা কীরকম করছি? আয়ের উচ্চারণ আম রা, আর এটা উচ্চারণ কি জ্ঞান, গয় জফলা আকার ন জ্ঞান, এই তো। এবার খেয়াল করেন আয়ের উচ্চারণ এক জায়গায় হচ্ছে আয়ের মতো, আর এক জায়গায় হচ্ছে এক জায়গায় আয়ের মতো হচ্ছে, আরেক জায়গায় কি আয়ের উচ্চারণ পাচ্ছি এর মতো। তাহলে একই আয়ের দুরকম উচ্চারণ পেলাম, একই আয়ের কি দুরকম উচ্চারণ পেলাম না? এখন আসেন পয়েন্টে, যেটা বোঝার বিষয়। আ ধ্বনি উচ্চারণ করতে কি আপনার ঠোঁটটা বেশি ছড়ায় নাকি এ ধ্বনি উচ্চারণ করতে? এখন আপনাদেরকে মনে হয় যে এ ধ্বনি উচ্চারণ করতে ঠোঁটটা বেশি ছড়ায়, আ ধ্বনিটা ততটা ছড়ায় না স্যার। খেয়াল করেন স্যার, আ উচ্চারণ করতে আপনি যতটা স্বাধীনভাবে চোয়ালটাকে ছড়াতে পারছেন, আপনি যতটা স্বাধীনভাবে চোয়ালটাকে ছড়াতে পারছেন, একটা জায়গায় কি আটকে যাচ্ছে মনে হচ্ছে না? মানে আপনি আয়ের মতো অতটা স্বাধীনভাবে আব্বা উচ্চারণ করতে আব্বা আপনি যতটা স্বাধীনভাবে উচ্চারণ করতে পারতেছেন, উচ্চারণ করতে ততটা পারতেছেন। যতটা ইচ্ছা আপনি আয়ের সময় স্বাধীনভাবে চোয়ালটাকে ছড়াতে পারছেন, উচ্চারণের সময় কি ততটা সঠিক, মানে আমরা স্বাধীনভাবে ছড়াতে পারছি না। তাহলে এই আয়ের উচ্চারণে সবচেয়ে বেশি স্বাধীনভাবে ছড়াতে পারি, এই ক্যারিয়ারটা হচ্ছে বিবৃত। আর যেতটা কম আয়ের তুলনায় উচ্চারণ করতে গেলে ঠোঁট মানে চোয়ালটা কম ছড়াতে পারি, তার মানে তুলনামূলক বল থাকে, সেটি হচ্ছে সংবৃত। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার কিছু প্রশ্ন আসবে। প্রশ্ন নম্বর 1, স্যার এর উচ্চারণ তো দুই জায়গায় পাইলাম, এক জায়গায় পেলাম এখানে, আরেক জায়গায় পেলাম এখানে। এখন স্যার কীভাবে বুঝবো? স্যার এখানে পেয়েছি বিবৃত, এখানে পেয়েছি স্যার একই এই সংবৃত বিবৃত কীভাবে হয়? পয়েন্ট আসেন। পয়েন্ট হচ্ছে দেখেন আমরা উচ্চারণটা করতেছি এর প্রেক্ষাপটে, আমরা এটা কোথায় লিখেছি? এর জায়গায়। এর প্রেক্ষাপটে যখন উচ্চারণ হয় তখন হয় বিবৃত। ঠিক একই যখন আয়ের প্রেক্ষাপটে হয় তখন উচ্চারণটা তো আমরা যতটা স্বাধীনভাবে ছড়াতে পারি, উচ্চারণকে ততটা স্বাধীনভাবে ছড়াতে পারি না। এই হচ্ছে তার মানে এই পাচ্ছি আয়ের প্রেক্ষাপটে। আয়ের জায়গায় যদি হয় তাহলে সংবৃত, এর জায়গায় যদি হয় তাহলে হবে বিবৃত। দেখেন খেয়াল করেন কীভাবে করে আমরা একটা সংজ্ঞার শব্দ লিখেছিলাম, তুলনামূলক। তুলনা হয় কথা বলতে দুজনের মধ্যে, তুলনা কি? তাহলে তুলনা করবো কার সাথে? আপনি কি এই অ্যাপ আসছেন এর প্রেক্ষাপটে, এই অ্যাপ পেয়েছেন আয়ের প্রেক্ষাপটে, কি এর প্রেক্ষাপটে আয়ের প্রেক্ষাপটে এইভাবে করে ক্রস করবেন? তখন তো ক্রস হয়ে যাবে, তখন তো আপনার সেটার সাথে মিলবে না। সেক্ষেত্রে আমরা এটা যদি এটা যদি এর প্রেক্ষাপটে হয় তাহলে বিবৃত, ঠিকই একই যদি আয়ের প্রেক্ষাপটে হয় তাহলে হবে সংবৃত। আশা করি বন্ধু বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানতে চাইবেন। আজকের এই ক্লাস এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন বা কোনো ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয় আশা করি রুচিশীলভাবে উপস্থাপন করলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর এ পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।